টেলিভিশন দেখা আবার বয়স হয়ে গেছে বুড়ো, টেলিভিশন দেখার মধ্যে আবার কি যে মাহাইন হয়েছে তা আল্লাহ জানে। টেলিভিশনে দেখতেছে চলচ্চিত্রের নায়ক নায়িকার ছবি, চেয়ারে বসে আবার তসবিয়াতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবি পড়তেছে আর সেই ন্যাংটা ছবি দেখতেছে। আল্লাহ কয় কি যে সাইদি গুদি মাহাইন হয়েছে, কি আছে ও দুধ দেওয়ার মুখতে মাখা এনেছে, টেলিভিশন দেখে তসবি পড়ে। এই মসজিদের মুসল্লি সব টেলিভিশন দেখনে वाला, সব মদখোর গাঁজাখোর সিগারেটখোর সব ঠিক আছে, কিন্তু ইমাম সাহেব তুমি যদি একদিন টেলিভিশন দেখে যে নামাজে দাঁড়াইতে চাও, তোমার মুসল্লি যারা 12 মাস কাল টেলিভিশন দেখে তারাও বলবে টেলিভিশন দেখা হুজুরের পিছনে নামাজ পড়বো না। উন্ডা বিড়ি একটার ভাষায় দিয়ে একটা ধরায়, নিজের ভাষায় দিয়ে আর একটা ধরায়, তারপরে হুজুর যদি কোনোদিন বিড়িতে এক টান দাও তোমার পিছনে নামাজ পড়বে না, কারণ তোমার বোতল হলো ঘির বোতল, সিপিতে একটু ময়লা মাখাই গেছে, ওই বোতলের ঘি কেউ খাবে না। সাবধান থাকবা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। মাগরিব বা সময় কম তার ওয়াজ করব কি, কোনো মতে আমি দিতে চাই নাই, আমার তাও হিসাব গেছে। আমি বললাম বাবা আমারে ওয়াজে নিলি দুইটা সমস্যা, টাইম হলো মাগরিব বাদ, মূল মাহফিল রয়েছে আর এক জায়গায় সময় মোটে নাই। এক হলো নেগেটিভ সাইডটা আমি কইলাম, এক হলো আমি সময় দিতে পারবো না, মন খুলে কথা কইতে পারি না, পিছনে আর এক জায়গার টান রয়েছে 40 মাইল দূরে, সে জায়গার টানের কারণে সময় বাড়াতে পারি না। 2 নম্বরে আমি যখন বসি তখন কিছু লোক বসে, এরপরে বক্তা দিলে লোক ভাঙচুর হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মন খারাপ হয়ে যাবে, আমারে দাওয়াত দিয়েন না। উনি কয় যাওয়াই হবে, যাইতেই হবে। তাওই বাড়ি যাওয়ার পথ খোলো বিটা, পরে সময় মতো অ্যাটাক করবানি ফিরে আবার। এই সুবাদে ধরে নিয়ে আইছে, কথা বাড়াইতে পারি না। নবী পাক বাসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে যায় ওয়াজের দিক, যা পড়ছি তা না কইলে আবার একদল কয় কওমি হুজুররা সৌজন্যমূলক আয়াত পড়ে, তার কিছু কয় না। জানি সব, কিন্তু এই জায়গার একটা কথা আছে, আমি মনে করছি এই আয়াতের তরজমা, এই আয়াতের তাফসীর করব। আল্লাহ পাক উপর থেকে কথা শিখাই না দিলে বলতে পারি না। আল্লাহ কয় ওই আয়াতের তরজমা তাফসীর এই এলাকায় আপাতত জরুরি না, যেটা জরুরি তুমি সেইটা কও। এইটা আল্লাহ যেভাবে শিখাই দেয় সেইভাবে বলি। নির্বাচন, আয়াত নির্বাচন করছি আমি, কিন্তু কথা নির্বাচন করে কে? জোর হলো না কে? আল্লাহ যা প্রয়োজন সেইগুলো মুখ দিয়ে বের করে, কাজেই অনেক সময় সৌজন্যমূলক পড়া হয়ে যায়। তবে আজকে যেটা পড়ছি প্রয়োজনীয়। নবী পাক সাহাবায়ে কিরামদেরকে সামনে করে নিয়ে বসে বয়ান করতেছেন। বর্ণনাকারী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সবাই নবী পাকের সামনে বসা ছিলাম, যেমন সাহাবা তেমন নবী পাকের নিকটে একেবারে সামনে সবচাইতে নিকটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাশে বসা আমি, তার পাশে বসা উসমান, তার পাশে বসা আলী, এমন করে সাহাবায়ে কেরাম সামনে বসা। ইসতলা আলাইনা রাজুলুন, ইতিমধ্যে একটা মানুষ আমাদের মাঝে উদয় হলো। মানুষের হয় আগমন, কিন্তু হযরত ওমর বলেন লোকটা উদয় হলো। কেন বললেন? কয় চন্দ্র সূর্য উদয় হলে যেমন দুনিয়াটা আলোকিত হয়ে যায়, নবী পাকের নূরানি চেহারার প্রকাশে অন্ধকার আলো হয়ে যেত, কিন্তু ওই লোকটা আসার কারণে আলো আরো বেড়ে গেল। মনে হয় যেন চন্দ্র বা সূর্য কিছু উদয় হলো। লোকটারে আমরা কেউ চিনি না, পিছিয়ে এসে দাঁড়ায়, জায়গা উকি মেরে দেখতেছেন কোন জায়গা বসবেন, উকি মারতেছেন পিছনে অনেক জায়গা, কিন্তু লোক পিছনে বসলেন না, উকি ঝুঁকি মারতেছেন কোথায় বসবেন। লোকটারে আমরা কেউ চিনি না, মুসাফির মানুষ, পথিক মানুষ, অথচ সফরের কোনো আলামত তার ভিতরে নাই, হাতে একটা অতিরিক্ত ব্যাগ নাই, গায়ের কাপড় চোপড় ময়লা না, চুল দাড়িও এলোমেলো না, আউলকেশ বাউল বেশ না, একেবারে নেট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, চুল দাড়িগুলো কুচকুচে মিসমিসে কালা, সেওয়াদুসার সাদিদু সেওয়াদুসার, চুল দাড়িগুলো একেবারে মিসমিসে কালো, কেমন যেন তেল ঝরতেছে, মনে হয় নিকট কোনো জায়গা বাড়ি, সেখান থেকে তেল মাইখা বাসা এখানে আসছে চিরুনি কইরা। আর লোকটার গায়ে সাদিদু বায়াজিস সিয়াব, গায়ের কাপড় এত সাদা, জীবনে কোনোদিন এমন সাদা দেখি নাই। মুসাফির আরব দেশের ভিতরে পথিক পথ চললে উড়ন্ত ধুলোবালিতে চুল দাড়ি এলোমেলো হয়ে যায়, গায়ের পরিষ্কার কাপড় ময়লা হয়ে যায়, এমন কোন আলামত তার ভিতরে নাই। কাছে কোনো ব্যাগেজও নাই। মুসাফির বুঝব দূর থেকে আসলে তো কাছে কিছু অতিরিক্ত কাপড় থাকে, এমনও কোনো আলামত না। এক কথায় মুসাফির, তবে আমরা কেউ তারে চিনি না। লোকটা পিছনে জায়গা পাইতো বসলেন না, মাঝখানে ফাড়তে আইসা হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উকি মেরে দেখেন নবী পাক আর আবু বকরের মাঝখানে একজন মানুষ বসা যায় পরিমাণ জায়গা খালি।
মাঝখান দিয়ে এমন করে পারতে পারতে আইসা হাত্তা জ্বালা চাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের সামনে বসলেন। বসার অবস্থাটা এমন ছিল, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, ওনার হাঁটু দুইটা নবী পাকের হাঁটুর সাথে মিশাইলেন, ওনার হাঁটু দুইটা নবী পাকের হাঁটুর সাথে মিশাইলেন। কথার ইশারায় বোঝা যায় উনি বসছিলেন আত্তাহিয়াতুস সূরাতে। কতক্ষণ বোঝা যায় কি যায় না? কারণ হাঁটুর সাথে হাঁটু মিশাইতে গেলে আসন গাড়া দিয়ে বসলে দুইজনের হাঁটু মিশাইতে দুইজন একই সাইজের লম্বা হওয়া লাগবে। কতক্ষণ? আর যদি হাঁটু উঁচু করে বসে তাও হাঁটুর সাথে হাঁটু মিশাইতে দুইজন একই সাইজের লম্বা হওয়া লাগবে। খাটো বড় হইলে একজনের হাঁটু উঁচু একজনের হাঁটু নিচে হয়ে যাবে। কিন্তু আত্তাহিয়াতুস সূরাতে বসলে চিকন হাঁটু, মোটা হাঁটু, লম্বা হাঁটু, খাটো হাঁটু, দুই হাঁটুর এক জায়গা মিশানো সম্ভব। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। সময় কম, একটু ঘন হয়ে যাচ্ছে কথা, সাবানু ছাড়া গিলা লাগবে, তাড়াতাড়ি চলে যাচ্ছি। কান খাড়া রাখবেন, এদিক ওদিক খেয়াল করলে ছুটে যাবে, ছুটে গেলেই মাঝে মিস হয়ে যাবে। হাঁটুর সাথে হাঁটু মিশাই দিয়ে বসলেন। বুঝা গেছে? এবার ওয়াজা কাপাইয়ালা পাকি যাইহে, ওনার হাত দুখন রানের উপরে রাখলেন। এই ফাঁকি যাইহে কইতে যায় মুহাদ্দিসে নিকরাম বলেন ওই ভদ্রলোকের হাত নিজের রানের উপরে রাখলেন অথবা নবী পাকের রানের উপরে রাখলেন। নিজের রানের উপরে রাখলে এটা হলো সবচাইতে আদব, এটাই হলো শ্রেষ্ঠ আদব। এবার বলেন যে না, নবী পাকের রানের উপরে রাখতে পারেন। কেন রাখলেন? কয় কথা যদি বেশি গুরুত্বপূর্ণ হয়, কেউরে শুনাইতে গেলে মাঝে মাঝে কথার পাকে গায়ে টাক দেয় না, হাত দিয়ে ছোঁয়া দেয়। আরে শোনেন, বেশি যদি বেখেয়ালি হয় তখন হাত ধরে বসে, আরো বেখেয়ালি হলে রানের পর হাত দিয়ে বসে। এমন জরুরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, যে কথা যাতে নবী পাক বেখেয়াল করে ছুটে না ছেড়ে না দেন, এই জন্য হুজুরের রানের উপরে হাত দেয়। মুখের দিকে মুখ মিশাইয়া একেবারে খেজুর গাছের রস পড়ে কলসের মধ্যে, কলসটা যেমন ওই নালির ভিতরে মুখ দিয়ে ঢুকে বসা লাগে, বেঁধে রাখা লাগে, ওই রকম মুখের সাথে মুখ দিয়া, চোখের সাথে মুখ দিয়ে চোখ লাগাইয়া মুখের দিকে তাকায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান, ওগো আল্লাহর নবী ঈমান কি জিনিস আমার একটু পড়াইয়া দেন। কি শিখতে চাইছে? ধরে বলেন কি? কারণ মুসলমানদের জন্য, সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য নাজাতের একমাত্র ওসিলা, একমাত্র ব্যবস্থা, একমাত্র উপকরণ হলো ঈমান। সারা জীবন ভরে ইসলামের পর আমল করছে, যদি দোস্ত ঈমান ঠিক না থাকে এই ইসলাম তার জিরো, জিরো প্লাস জিরো সমান সমান জিরো, ডাইন পাশে আরো 150 জিরো। ওর আমলের বস্তার তলা ছিঁড়া, যত আমল বস্তার মধ্যে রাখুক 5 পয়সারও কাম হবে না, ওই আমল নিচে থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি উদাহরণে বলি, আপনাদের এলাকার মানুষ ওই জাতীয় ব্যবসা বেশি করে, 10-15টা বড় বড় বস্তা কাইটে একটা বস্তা বানায়, ওরে কয় ডোব। ডোব বস্তা কয় না? ও কি একটা বস্তা না, কয়েকটা দিয়ে একটা বানানো। মানে তালি একটা সুন্নত আছে না, পোশাকে তালি, এই তালির সুন্নতের বার আমল করাইছে ডোবরে দিয়া, গুটি কাটিক তালি দিয়া বড় ডোব একটা বানাইছে। ডোবের যদি তলায় সিলাই দেয়া না থাকে, ওই ডোবের মধ্যে যা দেন, ডোবের কান ধরে উঁচু করলে ডোবে থাকবে না, তল দিয়ে বের হয়ে যাবে, নিচে দিয়ে বের হয়ে যাবে। কথা কান ঠিক কি ঠিক না? ও দোস্ত রে, এই জন্য আমার আপনার আমলের বস্তার এর তলায় সিলাই দিতে হবে ঈমান দিয়া। এই জন্য ভদ্রলোক জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান, ওগো নবী আমার একটু ঈমান শিখাইয়া দিন। জিজ্ঞেস করতেছে, সাহাবায়ে কিরাম লোকটার দিকে তাকায় আশ্চর্য, কোনো কথা না কইয়া শুরুতেই এমন কইরা জিজ্ঞেস করে ঈমান। নবী এবার জবাব দিলেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি, আমার দিক তাকা। ঈমান হলো 7টা কথার পর বিশ্বাস, 7টা কথার পর গভীর বিশ্বাসের নাম হলো ঈমান। কয়টা? মুখে বলেন কয়টা? আমি মস্ক করাই দেই এজন্য দোস্তরে, সুরও নাই, কণ্ঠ নাই, গানও জানি না, গজলও জানি না। ইদানিং বক্তাদের মাঠ দখল করার জন্য, সবচাইতে ভাইরাল হওয়ার জন্য, বক্তা হিসেবে প্রসিদ্ধি পাওয়ার জন্য, মার্কেট পাওয়ার জন্য বক্তারা দজল খাইয়ে নামছে। যাদের কণ্ঠ আছে, গজল আছে, গান গাইয়ে গায়ে ময়দান দখল করে। কণ্ঠ নাই, গজলও নাই, গানও জানি না, মনে যা বুঝি কোরআন হাদিস থেকে আল্লাহর দেওয়া দায়িত্ব, নবী আল্লাহর হুকুম আর নবী পাকের দেওয়া দায়িত্ব
উম্মতকে যথাযথ বুঝানোর জন্য যেভাবে পারি সেভাবে বলি। আর এই বলার আমাকে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা জানলেও তুমি বলো। আল্লাহ রাসূল বলেন, যাই না কথা যদি গোপন করো তাহলে উলজিমা ইয়াউমাল কিয়ামাতে বিলিজাবিম মিন্নার, তুমি যেই কথাগুলো জানো উম্মতের কাছে যদি যথাযথ না পৌঁছায় দাও, কিয়ামতে তোমার মুখে লাগাম লাগাইয়া জাহান্নামে পাঠাই দেওয়া হবে। কাজেই আমার জানা কথাগুলো আপনাদের পৌঁছাইলাম। ও দোস্ত, পৌঁছানোর পরে যারা আমল করবে না এরা অ্যাটাক হবে আল্লাহর কাছে। চারটে প্রশ্নের জবাব না দিয়ে সামনে বাড়তে পারবেন না। আল্লাহ আপনারে বলবেন, তুমি কি এই কথাগুলো কোনোদিন শোনো নাই যে আমল করো নাই? এক সাইডে বেআমল যারা তারা অস্বীকার করবে, আল্লাহ জীবনও কোনোদিন শুনি নাই। আল্লাহ কয়, কেন বাগাবাড়ি মাহফিলের থেকেও কি শোনো নাই? মাওলানা নাসিরের কাছ থেকে কয়, আল্লাহ উনি নানান তাল কয়ে শেষ করছে, এই কথাগুলো কয় নাই, অস্বীকার করবেন। কাজেই আমি আমার দায়িত্ব খালাসির জন্য মুখ দিয়ে মস্ক করাই। আল্লাহ কয়, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ থেকে যে কথা বের হয় সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমলনামায় লিখে ফেলে। জায়গা অডিও ভিডিও কইরা আপনার গলায় ঝুলায় রাখে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। যে যে অবস্থায় আছেন, আজকে আমার বয়ান শুনতেছেন, কথাগুলো শুনছেন, মুখে মস্ক করছেন, আল্লাহর কসম এইগুলো ফেরেশতারা লেখা আপনার গলায় ঝুলায় রাখে। উলামায়ে কেরাম সাক্ষী, কোরআনে কারীমের তরজমা নুকুর কি বলা হয়, ইয়াউমাল, আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, গলায় ঝুলায় রাখা হবে, বের করা হবে কবে? ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, যেদিন আপনি অস্বীকার করবেন ওই দিন আপনার এই আমলনামাকে খুলে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা, এ সূর, মিথ্যে কথা কইতেছিস, তুই শুনছিস, তুই জানিস, আজকে আমল করিস নাই বিদায় তুই অস্বীকার করতেছিস। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। এ আমার যুবক সোনালক্ষ্মী পাঙ্কুর দল, এদিক কক্সবাজারের চরের পার যাও, কুয়াকাটার চরের উপরে যাও, বঙ্গোপসাগরের চরের উপরে যাও, আটলান্টিক মহাসাগরের চরের পার যাও, সুন্দরবন যাও, আর জাফলং সেই তামাবিল বর্ডার পাহাড়ের মাথার পার যাইয়া অন্যায় করো, আকাম কুকাম করো, যে কোনো পার্কে যাইয়া, সরোয়ার্দী উদ্যানের মধ্যে যাইয়া, বাংলাদেশে বিভিন্ন প্রকার পার্ক বানাইছে, ইবাদতের কারখানা, ইবাদতের কারখানা। দুইজন বসে ওরা সুরো ফাতিহা মস্ক করে, কথা কয় না, নাদিয়া কায়দা নুরানি কায়দা পড়ে। এমন গোপন নির্জন জায়গা বেশি বের করেছ, তুমি মনে করে এই জায়গা দেখে না, ও জায়গা গোয়েন্দা আছে না নাই? সব জায়গা গোয়েন্দা আছে। আজকে মুখ দিয়ে বলাই দিছে আমার জিম্মাদারি খালাস, আমালাইনা ইল্লাল বালাগ, দায়িত্ব ছিল পৌঁছাই দিয়া পৌঁছাই চলে গেলাম। ও দোস্ত, ঈমান হলো 7টা কথার পর বিশ্বাস, জোর হলো না কয়টা? আমার সাথে একটু মুখে মস্ক করবেন, জীবনে একবার হলেও পড়া ফরজ। সবাই বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি আল্লাহকে মানি, আমানতু বিল্লাহ, ওয়া মালাইকাতি, ফেরেশতা মানি, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব মানি, সমস্ত আসমানি কিতাব মানি, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূল মানি, ওয়াল ইয়াউমিল আখিরি। আজকে চলে গেল, গতকাল গেল শুক্রবার, হঠাৎ করে একদিন মুহররম মাসের 10 তারিখে একটা শুক্রবার আসবে। ও দোস্ত, ওই শুক্রবারের পরে দুনিয়ায় কোনো দিন শনিবার হবে না। ওই দিনটার নাম হলো দুনিয়ার দিনের ইয়াউমুল আখির, যে দুনিয়ার দিনের শেষ দিনকে বিশ্বাস করি, যে দিনটা ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ইযা বুসসা, কি বলা হয়, ইযা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আসমান ভাঙবে, জমিন ভাঙবে, পাহাড় পর্বত তুলার মতো উঠতে তারে থাকবে, জমিনের ভিতরে
খনিজ সম্পদ সব বের করে দেবে, আমরা যে যেখানে ছিলাম সকলকে বের করে দেবে। এই দুনিয়ায় এমন একটা দিন ঘটবে কি ঘটবে না? জোরে কন্যা কেন? যদি মনের মধ্যে যাররা পরিমাণ সন্দেহ থাকে তাহলে নামাজ কালাম ছাইড়ে দিয়ে যা পারেন তাই করেন, নামাজে কাম হবে না, কোনো ইবাদতে কাম হবে না। এই 7টার 6টা মানেন, একটা মানেন না, আপনি পাক্কা কাফের। 7টার 5টা মানেন, 2টা মানেন না, আপনি পাক্কা কাফের। ওয়াল আখির, এই 7টার মধ্যে 5ম নম্বর হলো এই দুনিয়ার দিনের শেষ দিনকে বিশ্বাস করে, যেটা হবে কিয়ামতের দিন। 6 নম্বরে ওয়াল কদর, ভাগ্যে যা লেখা আছে উপর থেকে ফয়সালা সেইভাবেই হবে। এই বছর কারা চেয়ারম্যান হবে ও দোস্ত সেটা আল্লাহ লিখে রাখছেন। বলবেন যে তাহলে আমাদের ভোট দিয়ে দরকার কি? আল্লাহ কয় ঠিক আছে, ভোট দেয়া লাগবে না, ভোট মুরব্বীরা দিয়ে চেয়ারম্যান বানায়, নৌকো হাতে দিয়ে পাঠাই দেবে, ধানের শীষ হাতে দিয়ে পাঠাই দেবে। তোরা যখন ভোট দিয়ে কাজ হবে না বুঝছি, ঠিক আছে দেয়া লাগবে না। তবে কে কোন ভাবে চেয়ারম্যান হবে এটা আল্লাহ জানে কি জানে না? ভালো করে জানে। বৈধ চেয়ারম্যান অবৈধ চেয়ারম্যান, বৈধ মেম্বার অবৈধ মেম্বার, বৈধ এমপি অবৈধ এমপি, বৈধ বড় লোক অবৈধ বড় লোক, বৈধ সন্তান অবৈধ সন্তান, সবকিছু আমার আল্লাহ জানে কি জানে না? দোস্তরে তুমি কি করবা অ্যাডভান্স এইটা আল্লাহ জানে, তাই লিখে রাখছে। ভালো করে বুঝে নেন, আমার দিক তাকান। এ কথা বলে এড়ায় যাইতে পারবেন না। কপালে লিখে রাখছে বিদায় তাই হইতেছে। আমার কি দোষ? ভাগ্যে বিড়ি ছিল তাই খাই, কপালে মদ গাঁজা ফেন্সিডিলিয়া বা ছিল তাই আমি পান করি, কপালে জেনা ছিল তাই আমি করি। আল্লাহ যদি না লেখতো তাহলে কি আমি করতাম? আল্লাহ কার ঠিক আছে, তোর কপালে জুতোর বাড়ি আছে তাও খা, এটাও তো আমি লিখে রাখছি, জায়গা মোড়ামুড়ি করিস না। বিড়ি সিগারেট মদ গাঁজা আমি লেখছি বলে যদি তুই খাস, তাহলে আমি মৌলবি পাঠাই দিই, তোর জুতো যে বাড়ি আমি কথা কতি পারবি না। এটাও তোর ভাগ্যে লেখা ছিল তাই খা। কথা কন না? একজন গণক বাড়ি বাড়ি যে মানুষের ভাগ্য গণে, এই যে হাতের রেখা দেখে গণে না, গুনতেছে, গুনে গুনে কইতেছে তোমার কপালে এই আছে, তোমার কপালে এই আছে, আজকে এই হবে, কাইলে হবে, পরশু দিন হবে, আগামী বছর হবে, আর পুরো হায়াতের হিসেব দিয়ে দিছে। শুনে টুনে বাড়িওয়ালা যে ওরে দূরে থাপ্পড় দিছে, ও রাগেতে ফস করে উঠছে, ভাই টাকা দেওয়ার পরিবর্তে থাপ্পড় দিলেন। কয় তুই কেন তুই বাড়িতে গুনিয়ে পারিস নাই যে তোর কপালে আজকে আমার হাতে দূরে থাপ্পড় আছে? আমার হাতে চাল কামিয়ে তুই গুনিয়ে পারিস নাই কেন? তোর নিজের তকদির তুই গুনতে পারিস না, তুই আমার তকদির গুনিস? বিশ্বাস করা যায়? যারা বলেন যায়? যা কিছু উপর থেকে হয় সেটার কারণ হলো আমি আপনি যেভাবে করবো আল্লাহ সেইভাবে জানে, তাই আল্লাহ অ্যাডভান্স লেখছে। এর মানে এটা নয় যে আল্লাহ লেখছে বিদায় আমি করি, আল্লাহ লেখছে বিদায় করি, তা না। অল কদরি কই দিঘি খাইরু সরজু হোতা হ্যায় ইনসান সে, আদমি भी कुछ न कुछ मुख्तार है, आदमी भी कुछ न कुछ मुख्तार है। ভালো মন্দ যাহা কিছু আদম জাতি করে থাকে, সত্যই তো তাহার মাঝে ইনসানেরও ইচ্ছা থাকে। আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছে, ক্ষমতা দিয়েছে, ভালো করার অধিকার আমার আছে, ক্ষমতা আছে, মন্দ করার অধিকার ক্ষমতা আমার আছে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। 7 নম্বরে বলবা সিবাদাল মাউত। হে যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা মনে রাখো, বিশ্বাসের মধ্যে, ইমানের মধ্যে 7ম নম্বর হলো ওয়াল বাসি বাদাল মাউত। মরা পর্যন্তই শেষ না, মরার পরে পুনরুত্থান হবে। হবে হবে, উঠতে হবে, উঠা লাগবে। কেউ উঠতে চাইবেন না, আল্লাহকে আমি উঠে ছাড়বো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বানাইছে, আবার মাটির মধ্যে পাঠাইলাম। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার আমি উঠাইয়া ছাড়বো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মরবি তো সবাই মরবি, তবে পুনরুত্থান করেই ছাড়বো, উঠাইয়া ছাড়বোই আমি ছাড়বো। আল্লাহ পাক হাসরের মাঠে উঠে আবার যার খেয়াল মতো চলতে দেবে না। লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন আরবা। 4 প্রশ্নের জবাব না, আমার দিক 4 প্রশ্নের জবাব না দিয়া একজন মানুষ আল্লাহর চেক পোস্ট অতিক্রম করতে পারবেন না। ও ধনী গণী কারা আছে একটু লক্ষ্য করে শোনা লক্ষ্মী, রাজা বাচ্চা ক্ষমতাসীন পদস্থ যারা আছে মনে রাখবা, 4 প্রশ্নের জবাব না দিয়ে যাইতে পারবা না। 1 নম্বরে আনু উমরিহি ফিমা আপনা, 70-80 বছরের হায়াত তুমি কোন ভাবে কাটাইছো, একটু জবাব দিয়ে যাও শোনা লক্ষ্মী। জবাব না দিয়ে পার হইতে পারবা না। ধামা চাপা দিয়ে এড়াই যার কায়দা নাই, ধামা চাপা দিয়ে এড়াই যার কায়দা নাই। কথা কোন ঠিক কি ঠিক না? আনুমরিগি ফিমা আপনা
দুই নম্বরে আনসাবাবিহি ফিমা আবলা, এ যুবক যৌবন কালটা কোন ভাবে কাটাইছো এটা আবার আলাদা জিজ্ঞাসা হবে। 70 বছরে হায়াতের হিসাবের মধ্যে সব আসে, কিন্তু এই 70 বছরের মধ্যে আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যৌবনকাল। এই যৌবনকালেই মানুষ অন্যায় বেশি করে, এই যৌবনকালই হলো বড় মারাত্মক যৌবনকাল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন সবে মাত্র যৌবনে পদার্পণ করি, আমার আব্বা আমার চেহারা দেখা টের পাই। আব্বা আমাকে বলে, এই দাঁড়ায় রইছো কা? আব্বা আমাকে বলতেছেন, কে বলায়, পেদার চুদাও রে উমরাস মুনকাজি গাছ, পেদার চুদাও রে উমরাস মুনকাজি গাছ মোরা, আমার দিক, পেদার চুদাও রে উমরাস মুনকাজি গাছ মোরা ই এক নসিহত কর দেব গুজার কে শাহওয়াত আতিশ আজবায়ে বেপরহেজ বখুদ ভর আতিশে দোজখ মাকুনতেজ, বখুদ ভর আতিশে দোজখ মাকুনতেজ, এ দরা আতিশ নাদারি তাকতে বসবরা বেদরিয়াতে জানিম রোজ। শেখ সাদি বলেন, আমার আব্বা আমারে মরার আগে হাত ধরে একটা নসিহত করে যায়, বাবা সাদি তুমি তো যৌবনে পদার্পণ করলে, তুমি টলমলে টকবকে যুবক, ও বাবা যৌবন কিন্তু বড় মারাত্মক আগুন, এই আগুনের ভিতরে যদি তুমি পড়ো, আগুনে আগুনের সাথে সম্পর্ক, নারিয়ারা নারিয়া আমার জজবান, নুরিয়ারা নুরিয়া আমার তলবান, নারিয়ারা নারিয়া আমার জজবান, নূরে নূরের দিকে টানে, নারে নারের দিকে টানে, নার মানে আগুন, আগুনে আগুনের দিকে টানে। লুচ্ছই দুনিয়ার মানুষের লুচ্ছ বানানোর চেষ্টা করে, একজন মক্কর এলাকায় হলে আরো মক্কর বানানোর চেষ্টা করে, কথা কোন ঠিক ঠিক না? একজন যদি নামাজি হয় 10 জনরে নামাজি বানানোর চেষ্টা করে, একটা ছেলে এলাকায় আলেম হইলে 50 জনরে আলেম বানানোর চেষ্টা করে। ওরে নুরিয়ারা নুরিয়া মর তলবান, নারিয়ারা নারিয়া মর জজবান। ও বাবা যৌবন বড় মারাত্মক আগুন, এই আগুনে তোমারে যদি এই আগুনের মধ্যে তুমি নামো, তাহলে তোমাকে এই আগুনের জাহান্নামের আগুনের ভিতরে নিয়ে ছাড়বে। তবে মনে রাখবা, দরা আতিশ না দাড়ি তকতে সোজ, জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবা না, কাজেই দরি বরি দরি বরি আতিশ জানিম রোজ, দরা আতিশ না দাড়ি তকতে সোজ বসবরা বেবরি আতিশ জানিম রোজ। এ যুবক একটু কষ্ট করে তোমার এই যৌবনের আগুনটাকে ধৈর্যের পানি মাইরা ঠান্ডা করো, ধৈর্যের পানি মেরে ঠান্ডা করো। এরে ঠান্ডা করার বিকল্প ব্যবস্থা নাই, ধৈর্যের পানি মেরে যৌবনের আগুন রে ঠান্ডা করো, নইলে এই আগুনে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ছাড়বে। ধরা আতিশ না দাড়ি তকতে সোজ, ওই আগুনকে সহ্য করতে পারবি না রে যুবক যুবতী, কাজেই যৌবন রে আগে কন্ট্রোল কর। লম্বা সময় নিয়ে কথা বলা দরকার ছিল, পারলাম না, ভালো করে সংক্ষেপে মনে রাখো, যৌবন বড় মারাত্মক। এই সময় ইবাদতও বেশি করা যায়, এই সময় অন্যায়ও বেশি করা যায়, কথা কোন ঠিক ঠিক না? ইচ্ছে করলে যুবক তুমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তে পারো, ইচ্ছে করলে যুবক শেষ রাত্রি শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ফরজ গোসল আদায় কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর পর্যন্ত জিকির করতে পারো। কিন্তু বুড়ো বাবারে দেখবা গরম পানি দিয়ে ওযু বানায় দিলেও ঠান্ডা হয়ে যায়, কালাইয়া যায়। এক ওয়াক্তের ওযু দিয়ে এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে পারে না। বুড়ো কালে 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। ওযু করে যে সুন্নত পড়ে বেরোয়, পেশাব করে আবার ওযু করে ফরজ, ফরজ পড়ে আবার তাড়াতাড়ি বেরোয় আইছে, ওযু করে আবার বাকি 2 রাকাত সুন্নাত। এক ওয়াক্তের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। ও যুবক সকাল 9টায় গোসল করবি, গোসলের ওযু দিয়ে ইচ্ছা করলে ঈশার নামাজ পড়ে শুইতে পারো। এমন সুন্দর সুঠামবদির অধিকার যুবক অনেক আছে, সময়টারে কাজে লাগাও। শাহাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, এইভাবে যদি যৌবন কালটা পরিচালনা করো আল্লাহর হুকুম রাসূলের তরিকায়, আমার নবী বলেন আরশে আজিমের নিচে আল্লাহ তোরে বসাইয়া তোর গালে উঠাইয়া আমার আল্লাহ নিজ হাতে 500 বছর খানা খাওয়াবে। আল্লাহ আনসাবাবিহি ফিমা আবলা, যৌবনকালের জিজ্ঞাসা হবে, কথা বলেন হবে। 3 নম্বরে আন মালিহি মিন আইনা তাসাবা, হে বড়লোক জমিদার পয়সাওয়ালা বড় বড় কোটিপতি শিল্পপতি যারা হইছো, ভালো করে হিসাব নিকাশ মিলাই যাইও শোনা। ওই জায়গায় দাঁড়াইয়া হিসাব দিতে গেলে কিন্তু পিছে পড়ে যাবা, হিসাবটা মিল করো। মিন আইনা তাসাবা, তুমি চালাইতে ঢাকা শহরে রিকশা, তুমি চালাইতে টেকেরাটের বাজারে রিকশা, সামান্য দুধে পান বিড়ি সিগারেট বেচে ব্যবসা করে খাইতে, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ, এত বড় দালান কোন জায়গা থেকে পাইছো? এই 10 খান গাড়ির মালিক কিভাবে হইলা? 2টা তেলের পাম্পের মালিক কিভাবে হইলে? মিন আইনা তাসাবা ফি বা আনফাকা, বাস হালাল ভাবেই তুমি কামাই করেছো, তবে খরচ
করছো কিভাবে? ছেলে মেয়েরে বিয়ে দেওয়ার সময় হ্যানিম্যান করো তুমি, কি বলা হয় লন্ডন যাইয়া, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি এক্ষেত্রে অন্যায় ভাবে খরচ করো। মদ খাও, গাঁজা খাও, পেন্সিলিন, হিরোইন বা ট্যাবলেট, আর বেপরদার যত আসবাব আছে সব তুমি জোগাড় করেছো, ঘরটা ভরে ফেলাইছো বিদেশি নোংরা ছবি টবি দিয়া। ও বাবা, আল্লাহ পাক বলবেন মিনাই রাখতা সাবাফি বা আনপাকা, ভালোভাবে কামাই করে অন্যায় ভাবে খরচ করা, যেটা এটাও যেমন অন্যায়, এটাও যেমন অপরাধ, তেমনি অন্যায় ভাবে খরচ করে সুদ খাইয়া, ঘুষ খাইয়া, চুরি করে, ডাকাতি কইরা, এমন করে কামাই করে যদি তুমি মসজিদ বানাইয়া দাও, কাবা ঘরেরও গিলাফ বানাইয়া দাও, আর নেকির আশা করো, তাহলে তোমার ঈমান নষ্ট হয়ে যাইবে। আল্লাহর নবী বলেন লা সাদকাতা মিন গুলুলিন, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে আছে, সব হাদিসের মধ্যে আছে, হারাম মাল দান করে নেকির আশা করলে ঈমান নষ্ট হইয়া যায়। সুদখোরের মোটা দান, ঘুষখোরের মোটা দান, চোরের মোটা দান, ডাকাতির মোটা দান, এত টাকা দান করো, পাও কোন জায়গাতে? কয় যে জায়গাতে পাই না ভাই, তাই যে তোমার দরকার কি মিয়া, তোমার দরকার নিয়ে রাখো, আমি নিলাম, তুমি নেকির নিয়ত করো না, তোমার কপাল পড়বে জম্মের পোড়া, ঈমান নষ্ট হয়ে যায়। তার কারণ কি? আমার হাদিস আল্লাহর নবী বলেন মান আলা ইউমিনু, কি বলা হয়, মা আমানা বিল কোরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কোরআনের একটা হারামকে যদি কেউ হালাল মনে করে, অবৈধরে বৈধ মনে করে, নাজায়েজ রে জায়েজ মনে করে, জায়েজ রে নাজায়েজ মনে করে, পুরো কোরআনকে মানে বিশ্বাস করে আমল করে, একটা জায়গা শুধু মার খেয়ে গেছে, এইটা কোরআনে কয় হারাম, তুমি তারে হালাল মনে করো। সূরা টাকা দান করতে কোরআনে নিষেধ করে, তুমি তারে বৈধ মনে করো। সুদ খাইয়া দান করতে কোরআনে নিষেধ করে, তুমি তারে বৈধ মনে করো। ঘুষ খাইয়া টাকা এনে মসজিদ বানায় দিয়াকে কোরআনে নিষেধ করে, তুমি তারে জায়েজ মনে করো। একটা পয়েন্টে তুমি মাইর খাইছো, আল্লাহ কাই কেমন যেন সে গোটা কোরআন অস্বীকার করে, আর কোরআন অস্বীকার করলে ওই লোকটা মুমিন না কাফের। 4 নম্বরে মাদা আমিলে বিমা আলিমা, এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের কাছ থেকে যা শুনেছো, শিখেছো, এই কথার পর কতটুকু আমল করছো একটু কইয়া যাও। ওই দিন না স্বীকার করার কোনো কায়দা নাই, ম্যান মেনাইয়া নাকে কানবেন আর কইবেন আল্লাহ আমি ভালোই না, জানি না, শুনি নেই, গঙ্গা কি আলো শুনি, এই নাই নাই কান বাল্লা কায় খড়ম দিয়ে বড় নাকটা ভেঙে ফেলা, সূরা শুনিস নেই, সবই জানো, জানো না এমন কেউ নাই, কতক্ষণ ঠিক ঠিক না। আল্লাহু আকবার। ইমান নবী বলেন, সময় কম, মাথায় মাথায় কয়ে যাই, এই ইমানের লিল ইমানে বিজুমা সাবুনা শুবা, এই ইমানের ৭৭টা শাখা, ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ১ নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা হলো মূল শিকড়, এইটা হলো মূল শিকড়, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা হলো মূল চারা লাগাইলেন, এর থেকে 7টা ডাল বের হলো, যেই 7টা আগে মস্ক করছেন, যেই 7টা আগে মস্ক করলেন। একটা গাছের আমের আটি লাগাইলে প্রথম দেখবেন 2টা পাতা বেরোয়, কতক্ষণ? কয় পাতা? 2 পাতা। প্রত্যেক গাছে 2 পাতা বেরোয় না, আগে 2টা পাতা বেরোয়, পাতা 2টাই লাগবে, 1 পাতা বেরোলে কিন্তু গাছ বাঁচে না। ও দোস্ত, ইমানের চারা অন্তরের মধ্যে লাগাইছেন, ওরও 2টা পাতা লাগবে, একটা পাতা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা পাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ রে বিশ্বাস করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে বাদ দিয়ে গোলাম মুহাম্মদ কাদিয়ানীরে বিশ্বাস করেন, আপনি পাক্কা কাফের, পাক্কা কাফের। ফিরাউনের স্থান আর নমরুদের স্থান, সাদ্দাদের স্থান, উবাই বিন কলবের স্থান, আবু জাহেলের স্থান যে জায়গা হবে, শুধু আল্লাহরে বিশ্বাস করলে আপনার স্থানও সেই জায়গা হবে। পাশেই আপনার দ্বিতীয় পাতা লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? এরপরে বন্ধু আসলো ওই 7 ডাল, এরপরে ওই 7টা থেকে আরো 10-10টা, 7-10 কে 70 আর 10, 70 আর 7 77। এই 77টার ভিতরে 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, একেবারে 77 নম্বর সবচাইতে দুর্বল ইমানের অঙ্গ হলো ইমাতাতুল আযানিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস, যুবক আমার দিক থেকে ছোট মোটর লক্ষ্য করো, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া, এর বহুত ব্যাখ্যা কইতে গেলে 3-4 ঘন্টা লাগে। সংক্ষিপ্ত এতটুক, রাস্তাঘাটে একটা এমন একটা ইটের খোয়া ফেলানো আছে, আপনার তো হাইটে যাচ্ছেন, পায়ে লাগতেছে না, আপনি এড়াই
চলে গেলেন। অতর্কিত একটা মোটরসাইকেল আসলে স্লিপ করে খালের মধ্যে চলে যাবে গাড়িটা, ওই ইটখান্ডে সরাই দিলেন, রাস্তাটা পরিষ্কার করলেন, এতে আপনার ইমানি শক্তি বৃদ্ধি পায়। রাস্তায় একটা কাটা আছে ফেলাই দেন, রাস্তায় একটা ডাল আছে ফেলে দেন, এমন করে রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দেওয়া, এর নাম হলো ইমাতাতুল আদানিত তরিক। এইটা হলো 77 নম্বরের। এর মাঝে আর একটা শাখার কথা নবী খুব ইম্পর্টেন্ট হিসেবে বললেন। হুজুর বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো আমার দিক, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আজকে রোজে আমার খুলাসা এই জায়গা, লজ্জা হলো ঈমানের ভেরি ভেরি ইম্পর্টেন্ট শাখা। লজ্জা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ শাখা। কারণ নবী বলেন ইজা ফাতাকাল হায়া ফাল মাশিতা, লজ্জা চলে গেলে যা খুশি তাই করা যায়, লজ্জা চলে গেলে যা খুশি তাই করা যায়। যতক্ষণ লজ্জা থাকে অতক্ষণ পর্যন্ত অন্যায় করা যায় না। কতক্ষণ ঠিক না? চলচ্চিত্রের নায়িকারা শুটিং করে কত বেহায়া ভাবে, ওদের যদি লজ্জা থাকতো তবে তাহলে ল্যাংটা হয়ে শুটিং করতে পারে না, অর্ধ উলাঙ্গিনী হয়ে শুটিং করতে পারে না। দুইজনে যেভাবে চলচ্চিত্রে শুটিং করে, কোন জায়গা এক এক জায়গার একটা এ বাড়ির বউ আর আরেক বাড়ির ছেলে, দুইজন এমন ভাবে শুটিং করে কেমন যেন উড়াই স্বামী স্ত্রী। এইটা লজ্জা থাকলে এই কাম করতে পারে না। কথা বলেন ঠিক না? একজন আলেম রাস্তায় গাড়ির থেকে নাইমা রাতের বেলা রাস্তার পাশে দাঁড়ায় পেশাব করতে পারে না। কোন জায়গা মসজিদ পাবো সেই জায়গা যে পেশাব করবে, মসজিদে যাইয়া মসজিদের পেশাব করায় পেশাব করে, গন্তব্যে যে পেশাব করে। অথচ মোড়ে মোড়ে দেখি 4-5 জন, গত 2 বছর আগে দেখি আমাদের ভাটিয়াপাড়ার মোড়ে, ওই যে গোপালগঞ্জে ভাটিয়াপাড়া আছে কাশিয়ানির আগে, ভাটিয়াপাড়ার মোড়ে দেখি 5 জনে গোল হইয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে। গোল হইয়া প্রত্যেকের শরমটা প্রত্যেকে দেখতেছে। দুটা কুত্তরও কোনোদিন এই অর্থে দেখলাম না কোনোদিন। দুটা কুত্তে এক জায়গায় দাঁড়াইয়া এমন করে পেশাব করে না। কথা বলেন ঠিক না? কুত্তো যার যার পেশাব করে আর একদিক, আর কুকুরে পেশাব পাকা জায়গা করে না, কোনো কিছু দেখে তারপরে বগল উচ্চরে। কিন্তু এই সমস্ত দোপাইয়া কুত্তগুলো কোনো আর বীর দেখে না, যেখানে খুশি সেখানে দাঁড়ায় যায়। মহিলারা আসা যা করতেছে, মুরব্বীরা যাতায়াত করতেছে, ওর ভিতরে 2 জন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আর গল্প করে। আছে না নাই? এদের যদি লজ্জা থাকতো তাহলে এমন করতে পারে না। এই জন্য নবী বলেন হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ইজা ফাতাকাল হায়া ফাল মাশিতা, লজ্জা চলে গেলে যা খুশি তাই করা যায়। এমন পোশাক পরছে যেই পোশাকে শরীরের গুপ্তাঙ্গর সমস্ত সেটিং মেটিং টের পাওয়া যাচ্ছে। বোর সামনে তো ঘুরতেছে, মায়ের সামনে ওইরকম টাইট প্যান্ট পইরা, বোনের সামনে টাইট প্যান্ট পইরা, শাশুড়ির সামনে টাইট প্যান্ট পইরা, মেয়ের সামনে টাইট প্যান্ট পইরা। ওরা আর কোনো দিক নজর করুক আর না করুক, তোমার বেকায়দা দিক নজর করে। এটাই হলো স্বভাব, নজরের আকর্ষণ জায়গা মতো চলে যায়। তোমার সবকিছু কলকাবজা তারা বাইরে টের পাইতেছে। লজ্জা থাকলে অমন টাইট প্যান্ট তুমি পরতে পারো না। কথা বলেন ঠিক না? লজ্জা থাকলে নাবির নিচে লুঙ্গি বড়ইয়া এই বিলাডার ফুলই দিয়ে একেবারে শীতে দাঁড়ায় দেয়। নাবির নিচে যত লোমজম আছে সব মারে দেখায়, মেয়েরে দেখায়, বোনকে দেখায়, দেশের মানুষ দেখে। একটু লজ্জা নাই? লজ্জা থাকলে এমন লুঙ্গি পরতে পারে? কতক্ষণ? মহিলার লজ্জা থাকলে মাথার কাপড় ফেলতে পারে না, মহিলার লজ্জা থাকলে গায়ে মাথার কাপড় ফেলে দিয়ে মার্কেট করতে পারে না, মহিলার লজ্জা থাকলে রাতের বেলায় এই বাজার ঘাটে ঘুরতে পারে না। এই জন্য নবী বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। এরপরে আল্লাহ নবী বলেন আল ঈমানু উরিয়ান, ওই যে 7টা কথার পর বিশ্বাস করেছো, ওই 7টা কথার পর বিশ্বাসের নাম হলো ঈমান। আপাতত ওই ঈমান তোমার মধ্যে আছে, তবে ল্যাংটা। কথা বলেন কি হালাত? ঈমান আছে তোমার মধ্যে 7টা। আল্লাহ মানো, রাসূল মানো, কিতাব মানো, ফেরেশতা মানো, কিয়ামত মানো, তাকদীর মানো, আখিরাত মানো, সব মানো, তবে আছে ল্যাংটা। একটা ল্যাংটা মানুষের মধ্যে কোনো আকর্ষণ নাই। কতক্ষণ আছে? কোনো আকর্ষণ নাই। জন্মের সুন্দরী, বিশ্ব সুন্দরী মেয়েটারে যদি ল্যাংটা করে বাপের বাড়িতে শ্বশুর বাড়ি পাঠানো যাবে? এটা সম্ভব? একজন মানুষ পুরুষ তো ল্যাংটা হয়ে দাঁড়াইতেন, ওর দেহে কি? এক জায়গা উঁচু, এক জায়গা নিচে, এক জায়গা টেমা, এক জায়গা জঙ্গল, আর এক জায়গা ফাঁকা। এ কি একটা বিধি কিস্তি? ও কি দেহে?
আন্নাসু বিল লিবাস, মানুষের রূপ ফোটে পোশাকের কারণে। কথা বলেন, আন্নাসু বিল লিবাস, মানুষের সৌন্দর্য আছে পোশাকের কারণে। ও দোস্ত, ঈমান এরকম ল্যাংটাই ঈমানের কোনো সৌন্দর্য নাই। ঈমানে যদি সৌন্দর্য দিতে হয়, 1 নম্বরে পোশাক, 2 নম্বরে অলংকার। 1 নম্বরে পোশাক, কথা বলেন না, 1 নম্বরে পোশাক, 2 নম্বরে অলংকার। এবার পোশাক কি? ঈমানের পোশাক আর অলংকার কি? আল্লাহ নবী বলেন, আল ঈমানু উরিয়ান, ঈমান হলো ল্যাংটা, ওয়া লিবাসুহু আত-তাকওয়া, ঈমানের পোশাক হলো তাকওয়া। ومن يتق الله يجعل له مخرجا يا ايها الذين امنوا اتقوا الله। মোড়ে 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 আল্লাহ কোরআনের ভিতরে তাকওয়ার ঘোষণা দিয়েছেন। তাকওয়া মানে আল্লাহর ভয়। বলেন, তাকওয়া মানে আল্লাহর ভয়। যার মধ্যে আছে আল্লাহর ভয়, ওই লোকটা আল্লাহরে ভয় পায়, আর দুনিয়ার সবাই তারে ভয় পায়। যার মধ্যে আল্লাহর ভয় আছে, ও নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, বেপরদা চলতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। এই সমস্ত অকামগুলো ছাড়লে আর নেকের কাজ যত বেশি করবেন, তত আপনার ঈমান সুন্দর পোশাকে পরিহিত হবে, সুন্দর পোশাক পরিহিত হবে। যত বেশি ইবাদত করবেন আর অন্যায়গুলো যত ছাড়বেন, আর এই ধরা আর ছাড়ার জন্য লাগবে তাকওয়া। এই জন্য নবী বলেন, আল ঈমানু উরিয়ান ওয়া লিবাসুহু আত-তাকওয়া, ঈমান হলো ল্যাংটা আর তার পোশাক হলো তাকওয়া। আর তার অলংকার কি? একটা মেয়ের 2 লাখ টাকা দামের শাড়ি পরায় বিয়ের দিন শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন, একটা নাক ফুল দেন নাই, একটা কানের দুল দেন নাই, হাতে একটা চুড়ি দেন নাই, গলায় একটা চেন দেন নাই, শুধু 2 লাখ টাকা দামের কাপড় পরাইয়া শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন। মেয়েটা কি খুশি হবে? কথাগণ, ওরে কাপড় চুপড় যাই দেন, একটু অলংকার তারে দিতে হবে, নইলে তার মন ছোট হয়ে যায়। কথাগণ ঠিক না? আল্লাহ কয়, তাকওয়া যে তোমার ঈমান রে পোশাক পরাইছো, কথা ঠিক আছে, তবে তার একটু অলংকার দাও। জি আল্লাহ, অলংকার দেব কি দিয়া? আল্লাহ রাসূল বলেন, কি বলা হয়, আল ঈমান উরিয়ান লিবাসুহু তাকওয়া ওয়া যিনাতুহু আল হায়া। এই ঈমানের অলংকার হলো লজ্জা। যার যত বেশি লজ্জা আছে, এক মহিলা কয়, হুজুর আমার তাহলে ঈমান আছে। আমি বললাম, বুঝলে কি রে? কয়, আমার লজ্জা আছে। তোমার কিরম লজ্জা আছে? আমার বোরকা পরতে লজ্জা করে। আমার বোরকা পরতে লজ্জা করে। আর লজ্জা থাকলে ঈমান আছে, আল্লাহ নবী কইছে। বদমায়েশ মহিলা, তোরে জুতো দিয়ে বাইরে দরকার। ওই লজ্জা, মুখে কাপড় দিতে লজ্জা লাগে, এই লজ্জা। কথান, জুব্বা পরতে লজ্জা লাগে, টুপি পরতে লজ্জা লাগে, পাগড়ি পরতে লজ্জা লাগে, এই লজ্জা নয়। শরীয়তের বিধান মানতে লজ্জা, এই লজ্জা নয়। শরীয়তের নিষেধগুলো তুমি করো, ওই নিষেধগুলো করতেছো, এইতে করতে গেলে তোমার মধ্যে লজ্জা নাই বলে প্রমাণ হবে। কথা কন, এই লজ্জা, যেই লজ্জা দিয়ে অন্যায় ছেড়ে আসতে হয়, সেই লজ্জা যার মধ্যে আছে, ওই লোকটার ঈমান অলংকৃত, ওই লোকটার ঈমান বড় সুসজ্জিত। কাজেই সংক্ষিপ্ত বক্তব্য দোস্ত, আল্লাহর নবী আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ও হে রাসূল, তোমার সামনে কত মানুষ বসা আছে, সামনে কত মানুষ, সবাই তো এসে কইতে আমান্না, আমান্না, মানে আমি ঈমান আনছি, আমি ঈমানদার, আমরা ঈমানদার, এই বলে গুণ আমান্তু বলতেছে। কুল্লাম তুমিনু, তাদেরকে বলে দাও তোমরা এখনো ঈমানদার না, ওয়ালাকিন কুলু আসলামনা, এতটুকু বলতে পারো আমরা ইসলাম গ্রহণ করেছি। খেয়াল করে না, কোন কথার মধ্যে একটু তার খেয়াল না হলে হবে না। সাহাবায়ে কিরাম আইসা কয়, হুজুর আমরা ঈমানদার। আল্লাহ কয় যে ওদেরকে বলে দাও তোমরা ঈমানদার না, তোমরা মুসলমান। তোমরা কি? তাহলে কি বোঝা যায় যে ঈমানদার এক জিনিস আর মুসলমান আর এক জিনিস। ঈমান থাকলে মুমিন আর ইসলাম থাকলে মুসলমান। ঈমান ছাড়াও ইসলাম হতে পারে, ঈমান ছাড়াও ইসলাম হইতে পারে। ইসলাম কি? নামাজ পড়া ইসলাম, রোজা রাখা ইসলাম, হজ করা ইসলাম, যাকাত দেয়া ইসলাম, টুপি পরা ইসলাম, সত্য কথা ইসলাম, ফাঁকি না দিয়া ইসলাম, হালাল খাওয়া ইসলাম। এরকম হালাল খায়, সত্য কথা কয়, মিথ্যে কথা কয় না, মদ গাঁজা খায় না, এবার ট্যাবলেট খায় না, এইগুলো, এই কাজগুলোর নাম হলো ইসলাম। হিন্দুদের মধ্যে এরকম ভালো লোক আছে না? আছে না? তো এই কাজগুলো করা হলো ইসলাম, কিন্তু লোকটা হিন্দু, একদিনও বেঁচতে যাবে? কুরআন শরীফের তরজমা লেখা, এটা ইসলামের কাজ না? লেখছে গিরিশচন্দ্র সেন, কিন্তু ঈমান নাই। গিরিশচন্দ্র সেন কুরআন শরীফের তরজমা লেখছে, এতে কি সে বেঁচতে যাবে? ঈমান নাই তো। ইসলামের কাজ করছে কিন্তু ঈমান নাই।
এজন্য আল্লাহ বলেন, এই যে ঘন ঘন যারা বলতেছে আমান্তু আমান্তু, ওদেরকে বলে দাও কুল্লান তুমিনু, তোমরা ঈমানদার না, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলতে পারো আমরা মুসলমান, আমরা ইসলাম গ্রহণ করেছি। ওয়ালাম্মা ইয়াদকুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে এখনো ঈমান ঢোকে নাই, বাহ্যিক কিছু আমল চলতেছে। পাক্কা ঈমানদার হন, আল্লাহ বিশ্বাসী হন, প্রমাণ হবে ইসলামের দ্বারা। তাকওয়া দিয়ে আপনার ঈমানকে পোশাক পরান, আর লজ্জা দিয়ে ঈমানকে অলংকার দেন। আল্লাহ পাক আমাদের সকলকে পাক্কা ঈমানদার, পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইশারা আযান হবে, জামাত হবে, নামাজ হবে, এরপরে বক্তা আছে ওই যে মাওলানা